সকালবেলা ঘুম থেকে উঠেই নিত্যদিনের কাজ শুরু হয়ে যায়। তো সেই মতো আমিও আমার কাজ শুরু করেছি। তো সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরাও বেশ ভালোই আছি। তো সকালে সবার প্রথমের কাজই হলো ঘর উঠোন ঝাড় দেওয়া। তো আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে বাইরে উঠোনটা ঝাড় দিতে আসলাম। তো বাইরে এত গাছের পাতা পড়ে, আর এই বাইরে অনেক গাছ আছে, তো আম, কাঁঠালের গাছ, নিমের গাছটা, বিশেষ করে নিম গাছের পাতাগুলোই পড়ছে এখন। যেহেতু ফাল্গুন চৈত্র মাসের দিকে কিন্তু গাছের পাতা বেশি ঝরে। তো রোজ রোজ আমাকে এই ঝাড় দিতে হয়, কিছু উপায় নেই। মাঝে মাঝে না রাগ হয়ে যায়, মনে কি গাছটা সব কেটে ফেলতে বলবো, কিন্তু আবার ভাবি যে না, গরমের দিনগুলো একটু স্বস্তিতে থাকা যায়। তো গাছগুলো কেটে দিলে তো গরমে থাকাই যাবে না, সামনে আগামী দিনে যেই পরিমাণে গরম চলে আসছে। তো আমি উঠোন ঘর ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে নিয়ে তারপরে বাসি জামাকাপড় ছেড়ে নিয়ে রান্না বসিয়েছি। তো আজকে না উনুনেই রান্না বসালাম। তো একটা হাঁড়িতে ভাত বসিয়েছি আর একটাতে ডাল। হাঁড়িতে ডালটা কেন বসালাম বলো তো, যাতে উতলে, মানে কড়াইতে যদি বসাই না তো ডালটা উতলে উতলে পড়ে যাবে, তো সেই জন্য হাঁড়ির মধ্যেই বসালাম। তো হাঁড়িতে একটা হাঁড়িতে ভাত, একটাতে ডাল বললামই তো। তার পটল ভাজা কাটছি। আর গ্যাসে বসালে হয় কি সুবিধা হয়, আমি রান্না বসিয়ে দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে অন্য তরকারি কাটতে পারি, কিন্তু উনুনে না একটু অসুবিধা হয়ে যায়। ভাত বসালে তো আবার জাল দিতে হয় উনুনে, তা হাতটা বন্ধ থাকে, আবার একদিকে তরকারি কাটবো, অসুবিধা হয়ে যায় খুব। তো মানে উনুনে রান্না করলে সব কিছু জোগাড়যন্ত্র করে নিয়ে তারপরে বসতে হয়। তো আমার তো সেটা হয়নি, তা আমি ভাবলাম যে ভাত আর ডালটা বসিয়ে দিই, আস্তে আস্তে করে তরকারিটা কাটবো। তো রান্না করব পটল ভাজা, ডাল আর আলু আর উচ্ছে দিয়ে ভাজা, আর একটু ছোলা ভাজা করব। তো ভাত আমার হয়ে গেল, আর উনুনে না তাড়াতাড়ি রান্না হয়ে যায় কিন্তু। আর এখন যেহেতু মানে ফাল্গুন চৈত্র মাসের দিকে, তো খড়িগুলো একদম খুব শুকনো আছে, সুন্দর জলে উনুন। বর্ষাকালে একটু ড্যাম ড্যাম থাকে। তো ভাত আমার হয়ে গেল, ভাতটা নামিয়ে নিলাম আমি কিন্তু। আর এদিকে পটল ভাজা বসিয়েছি, আর ডালটা না ওই পাশে দিলাম। ডালের দিকে বেশি জাল দিইনি, আস্তে করে দিচ্ছিলাম যাতে উতলে না পড়ে যায়। তো ডালটা আমি একবারে ফোড়ন দিয়ে তারপরেই বসিয়েছি। তো পটল ভাজা, ডাল, পটল ভাজাগুলো আমার হয়ে গেল। তো এদিকে আমি উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো শুকনো খোলার মধ্যে, মাটির খোলাতে আর কি, কয়েকটা ছোলা আর লঙ্কা দিয়ে দিয়েছি, ভেজে নেব। ভালো লাগে ভাত দিয়ে খেতে বেশ, মানে লঙ্কাগুলো চটকে লবণ তেল দিয়ে মেখে নেবো এটা। আর ওদিকে উচ্ছে ভাজা। আর এইভাবে করে ডাল ঘাটনি দিয়ে কেন কেটে দিচ্ছি বলো, তাহলে না মানে ছোলাগুলো ভালোভাবে ভাজা হবে, একটু ফুট করে ফুটবে আর কি। তো আমার ভাত, ডাল, উচ্ছে ভাজা সব হয়ে গেল। এখন স্নান, খাওয়া দাওয়া করে আজকে অফিসে যেতে হবে, তো অফিস যাব। তো অফিসে গেছিলাম, অফিস থেকে ফিরে আসলাম 3:20 মতন বাজে এখন। তার আমি না চাবি নিয়ে যাইনি আজকে, খেয়াল ছিল না আমার একটু যাওয়ার সময়। তার ছেলেকে নিয়ে গেছিলাম, ও ভোটার কার্ডের মানে ফর্মগুলো জমা দিল ব্লকে, আর আমি আমার অফিসে গেছিলাম। তো ফিরে এসে দেখি যে মানু পড়তে চলে গেছে, মানে আমার মেয়ে পড়তে চলে গেছে, তো তালা মেয়ে দিয়ে চলে গেছে ঘরে। তো এবার চাবিটা আনতে পাঠালাম আমার ছেলেকে, বাবুকে পাঠালাম যে চাবিটা নিয়ে গেছে, ও যে স্যারের কাছে পড়তে গেছে তার কাছ থেকে আনতে পাঠালাম। তো চাবি আনতে গেছে, তো আমি ততক্ষণ গেটের বাইরেই বসে আছি। তো সেটাই আমি তোমাদের বলছিলাম, কিন্তু খুব মানে বাইরের আওয়াজগুলো চলে এসেছিলো, তাই ভয়েসটা মিউট করে পরে ভয়েস দিতে হলো। তো অফিসে যাওয়ার সময় না আমি জামা কাপড়গুলো আমার ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম সার্ফের জলে, তখন কাচার সময় পাইনি, মানে 2-4 জন মিলে একসাথে যাই তো একটা টোটোতে মধ্যে। তো ওরা সবাই চলে এসেছিলো, তো আমি আর এসে কাচার সময় পাইনি। তো মানু তো তাও আমাকে খাইয়ে দিয়েছিল, মানে আমি রেডি হচ্ছিলাম আর ও আমাকে ভাত খাইয়ে দিচ্ছিলো। তো সেভাবে খেয়ে আমি গেলাম তখন। তো এসে এখন এইগুলো কাপড়গুলো কেচে দিলাম। আর আমাদের ধনেপাতা যে লাগানো হয়েছিল, তো ধনেপাতার যেগুলো ধনে ধরে বসেছিলো, তো এর গাছগুলো শুকিয়ে গিয়েছিলো, তো গাছগুলো নিয়ে এসেছিলো মানু বাবা বাড়ি। তো কদিন থেকেই ভাবছিলাম যে ধনেগুলোকে ছাড়িয়ে এভাবে কুলোতে করে শুকাতে দিতে হবে। তো আমি সময় পেয়ে উঠছিলাম না, তা এসে আজকেই ভাবলাম যে করব, কিন্তু এসে দেখি মানু বাবা ছাড়িয়ে রেখেছে, ছাড়িয়ে কুলোতে করে শুকাতে দিয়েছে আর কি। তো ও তো ঝাড়তে পারে না, ছেলে মানুষ, তা আমি এখন ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে টেড়ে একটু রোদে দিয়ে তারপরে বাকি কাজগুলো করব। তারপরে বিকেলবেলা উঠে মানে এগুলো তুলে কৌটাতে করে রেখে দেবো, যখন দরকার হবে তখন এখান থেকে নিয়ে ব্যবহার করা যাবে। তো একটু বেছে নিচ্ছি আর কি। তো তারপর আরও কিছু কাজ আছে। কয়েকদিন থেকে এত হাওয়া বাতাস হচ্ছে না, মানে এত হাওয়া, মানে ফাল্গুন মাসের দিকে তো হাওয়া বাতাস হয় জানি, আর ঘর দুয়ার না খুব ধুলো ধুলো হয়ে যাচ্ছে। তো এখন ঘরে চলে যাই, একটু রোদে থাকুক। ঘরে গিয়ে দেখো না, এই সোফার কভারটা না, এই জানলাটা খোলা ছিল, আজকে লাগাতে ভুলে গেছি। আমি তো চলে গেছিলাম, আর মানুষ দেখি লাগিয়ে দিয়ে যায়নি জানলাটাকে। আর এত পরিমাণে ধুলো চলে এসছে, সোফাটাও নোংরা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত ধুলো ঝাড়ছি যখন আমি।
তো ভালো আমি সোফার কভারটা চেঞ্জ করে দিই, ধুলো ধুলো হয়ে গেছে, এটা তার বসা যাবে না, গা চুলকাবে নয়তো। তো সোফার কভারটা চেঞ্জ করে দিচ্ছি। তাই আমি বিছানা চাদর দিয়ে ঢেকে দিই, এভাবে না দিলে তো আরোই ধুলো হয়ে যাবে, তো ঢেকে দিই, তবুও ধুলো ধুলো হয়ে যায়। তো এই বিছানা চাদরটা আজকে ঢেকে দিচ্ছি। তো এই বিছানা চাদরটা না এই রাস্তায় ফেরিওয়ালারা যে বিক্রি করতে যায় ওদের কাছ থেকে নিয়েছিলাম। তো এটা একটু পলিস্টার টাইপের কাপড়টা, মানে সুতি নয়। তো এগুলো আমি বিছানায় পাতি না, তো এই সোফার মধ্যেই পেতে দিলাম। সোফাতেও কোনো দিনও পাতিনি, তো আজকে ভাবলাম যে এটাই পেতে দিই। আর বাকিটা এটা ধুয়ে দেবো। আর এই চেয়ারগুলো একটু মুছে নিচ্ছি, এত পরিমাণে ধুলো হয়ে যাচ্ছে এখন, থেকে থেকে নিজে নিজেই ধুলো হয়ে যাচ্ছে। তো এগুলোকে মুছে এক সাইড করে দিলাম। তো বিছানা চাদরটা যেটা সোফার কভারটা উঠালাম, তো এটা রেখে দেবো, এখন আর ধোয়া যাবে না, বিকেল হয়ে গেছে। তো আবার ঘর দোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, মানে সকালে যেই কাজগুলো করি আবার পুনরায় কিন্তু বিকেল থেকে আবার সেইগুলো স্টার্ট করতে হয়। আবার সেই ঘর দোর ঝাড় দেওয়া, আবার ঘর উঠোন ঝাড় দিয়ে সন্ধ্যাবাতি দেওয়া, দিয়ে টিয়ে এসে আবার কিন্তু সেই রান্নাবাড়ি করা, ঘুরে ফিরে আবার ওইগুলোই কাজ করতে হয়। তো ঘরগুলো ঝেড়ে নিচ্ছি, এই দরজা টরজাগুলোও প্রচুর ধুলো হয়ে যাচ্ছে। আর আমাদের এখানে যে পেয়ারা গাছটা ছিল সেইটার এখানে এই জায়গাটাতে পেয়ারা গাছটা কেটে দিয়েছে, কেননা অনেক শুয়োপোকা হচ্ছিল গাছের মধ্যে। আর এই শুয়োপোকা না এই জায়গাটা যখন কাজ করতাম আমি, রান্নাবাড়ি করবো, ঘর উঠোন ঝাড় দেওয়া, তখন এই গায়ের উপরে পড়তো আমার। আর গায়ের উপরে পড়লে তো শুয়োপোকা অ্যালার্জির মতন চাকা চাকা হয়ে যায়। তো দেখো দেখতে পাচ্ছ কিনা, তো এই জায়গাটা একদম পরিষ্কার করে দিয়েছে এখন একটুখানি মাটি দিয়ে। তো আমি জায়গাটা বেশ লেপে টেপে রেখেছি সুন্দর করে। এই দেখো গাছটা কেটে এখানে রেখেছে, এগুলোতে খড়ি ফাটানো হবে। তো এবার উঠোনটাও আমি ঝাড় দিয়ে নিই। তো এই যে দেখতে পাচ্ছি উঠোনের সামনেই গুঁড়ো গুঁড়ো মতন, ওগুলো আমি নিয়ে আসলাম না, কিন্তু ওগুলো হচ্ছে গাছের ওই পেয়ারা গাছটা কাটা হলো, ওগুলো টুকরো টুকরোগুলো যে পড়েছে ওইগুলোই আর কি শুকাতে দিয়েছি রোদে। আমি আর ভাত নিয়ে নিলাম, এখন খেয়ে নেব। তো ডালটা না আজকে হাঁড়ির মধ্যে যেহেতু করেছি তাই আমি বুঝতে পারিনি, অনেকটা বেশি জল দিয়ে ফেলেছি আর ডালটা পাতলা হয়ে গেছে। তো এখন খেয়ে নেব। তো আর বাবু আমার সাথে গিয়েছিল, তো ফুচকা টুচকা খেয়েছে, ফুচকা খেয়েছে, চাট খেয়েছিল। তো বলছে মা আমার এখন আর খিদে নেই, পেটটা ভরা আছে, তো আমি ভাত খাবো না। তো মানু তো খেয়ে দিয়ে পড়তে গেছে, তাই ভাবলাম যে আমি একটু খেয়ে নিই। তো ডাল, আলু আর উচ্ছে ভাজা, পটল ভাজা আর ছোলা ভাজা করেছিলাম, সকালে তো দেখালামই তোমাদের। তো এখন খেয়ে নিই, যাওয়ার সময় তো আমি নিজে হাতে খাওয়ার সময় পাইনি। তো আর না এখন একটু মাঠের দিকে যাচ্ছি, মানে যেখানে আমরা সবজি লাগিয়েছিলাম ওই জমিটা একটু দূরে, তাই ওইখানে ভাবলাম যে এবার আস্তে আস্তে করে সবজি লাগানো ছেড়ে দেবো ওই জায়গাটাতে। আর যেখানে যাচ্ছি এখন এই জায়গাটাতে আস্তে আস্তে করে সবজি লাগানো হবে। তো আজকে না এই জায়গাটা মানে ট্রাক্টর দিয়ে চাষ করেছে আর কি, হাল বয়ে দিয়েছে। তো সেটাই দেখতে যাচ্ছি যে কেমন হয়েছে কিনা, এক চাষেই হবে না আরও দিতে হবে। আর যেখানে আগে সবজি লাগাচ্ছি আর কি এখনও, তো সেই জায়গাটাতে ভাবছি যে সামনের বছর আলু লাগিয়ে দেবো সম্পূর্ণটাতে। আর এখানে একটু একটু করে জায়গায় জায়গায় ভাগ ভাগ করে সবজি লাগানো হবে এই জায়গাটাতে। এই জায়গাটাতে আস্তে আস্তে করে সবজি লাগানো হবে। তো এটা চাষ দিয়ে গেছে আজকে, তো এখন জল দিতে হবে, জল দেওয়ার পর আবার আরেকবার ট্রাক্টর দিয়ে চাষ দিতে হবে, তারপরেই সবজি লাগানো যাবে। এখানে আগে বাঁশ ঝাড় ছিল, তো ঝাড়টা তুলে দেওয়া হয়েছে। তো চলো আমি এখন বাড়ি ফিরে যাই। কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও বন্ধুদের সাথে। তো এখানেই শেষ করছি, টাটা।